গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25শে জুন নিফটি ফিফটির একদম ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে 25,000-এ, উপরের দিকে রেজিস্ট্যান্স 25,070 100-তে রয়েছে। এই লেভেলটাকে ক্রস করে গেলে 200 পর্যন্ত মুভমেন্ট থাকতে পারে। আজকে গিফট নিফটিও ইন্ডিয়ান মার্কেটে গ্যাপ আপ ওপেনিং হওয়ার সিগন্যাল দিচ্ছে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,500 লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স, নিচের দিকে 56,400 300টা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,900 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, উপরের দিকে 82,150 রিফো লেভেল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবার আগের দিন আমরা মার্কেটকে, যেহেতু ট্রাম্প সিজফায়ার অ্যানাউন্স করেছিলেন, পজিটিভলি মুভমেন্ট যে দেখলাম উপরের দিকে। তারপরে কিছুটা নামলো, যেহেতু ইরান ইসরায়েল দুজনেই আর কি সেইভাবে মানছেন না হয়তো সিজফায়ারটাকে, কিন্তু তাতেও ওভারঅল সেন্টিমেন্ট পজিটিভই ছিল। এবং আজকেও পজিটিভ। আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, সেখানেও আমরা দেখবো যে ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে। তো সিজ ফায়ার তো মানে আর তো রিটালিটারি সেরকম মুভ দুটো তরফার কারোর মধ্যেই দেখা যাচ্ছে না, দুটো কোনো তরফ থেকেই আসছে না। তো সেই জন্য সিজ ফায়ারই হচ্ছে পুরোপুরি, সেটাকেই ধরে নেওয়া হবে। এছাড়া ট্রাম্প অলরেডি নমিনেটেড হয়ে গেছেন নোবেল পিস প্রাইজের জন্য, যেহেতু ইরান ইসরায়েল কনফ্লিক্টটাকে উনি আর কি ভালোভাবে আর কি নেগোশিয়েট করলেন ব্যাপারটা ইরানকে হামলা করার পর। তো দেখা যাক পরবর্তীকালে আর কি নিউজ এটার ব্যাপারে আসে। কিন্তু আজকে তো মোটামুটি পজিটিভই মুভমেন্ট থাকার কথা, যা গ্লোবালি সিচুয়েশন রয়েছে। এছাড়া আমরা ক্রুড কেও ক্র্যাশ হতে দেখলাম, যেহেতু একটা গ্লোবালি একটা শান্তির মানে পরবর্তীকালে শান্তি স্থাপন হতে পারে এরকম একটা পরিস্থিতি রয়েছে। এছাড়া যুদ্ধের জন্য যে ডিফেন্সের স্টক গুলোকে ভালো রকম র্যালি দিতে দেখছিলাম, সেই স্টক গুলোকে আগের দিন পড়ে যেতে দেখলাম। গোল্ডও ক্র্যাশ করলো, মানে নিচে নামলো অনেকটাই। কারণ গ্লোবালি ক্যাওসটা হয়তো যেটা স্টার্ট হয়েছে সেটা স্টপ হতে চলেছে, এরকম রয়েছে পরিস্থিতি। তো দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্ট হয়। এছাড়া যে কোম্পানিগুলোর দিকে কালকে নিউজ এসেছে, যেমন ভোডাফোনকে আমরা 6% উপরে মুভ দিয়ে দেখলাম। কারণ একটা রিপোর্টের মাধ্যমে একটা খবর এসেছিল যে ভোডাফোনকে নাকি কনসিডার করছেন রিলিফের, যে 84,000 কোটি টাকা গভর্নমেন্টের উপর যে ডেটটা রয়েছে, সেটা নাকি গভর্নমেন্ট কনসিডার করছে রিলিফ দেওয়ার জন্য। কিন্তু পরের দিকে ভোডাফোন থেকে জানানো হয়েছে যে এটা এরকম কোনো কনফার্মেশন আর কি নেই, ওদের কাছেই জানানো হয়েছে। তো এটাকেও পরবর্তীকালে ভোডাফোন স্টাডির মধ্যে রাখতে পারেন, ফোকাসের মধ্যে রাখতে পারেন, যে কি হয়, টোটালি গভর্নমেন্ট ওন কোম্পানি হয়ে যায় কিনা। এছাড়া কেপিআইটি টেককে আমরা 5% পড়তে দেখলাম। ওদের ম্যানেজমেন্টের যে আউটলুক রয়েছে সেটার মধ্যে একটা আনসার্টেনিটি রয়েছে, যেহেতু গ্লোবালি একটা আনসার্টেনিটি রয়েছে বিজনেস এর জন্য। তো ওটা ভালো নয় আউটলুকটা, সেই জন্য আমরা এই স্টকটাকেও পড়তে দেখলাম, পরবর্তীকালে স্টাডি করতে পারেন। এছাড়া ডিকসন যে টেকনোলজি, তাদের প্রমোটাররা সেল করেছে 2.77% ব্লক ডিলের মাধ্যমে। তো এটাকেও ফোকাসের মধ্যে রাখতে পারেন এই স্টকটাকে। এছাড়া আমরা এফআইআই সেলিং দেখলাম 3,000 কোটি টাকা মতো আগের দিন। এরকমই রয়েছে কন্টিনিউয়াস বাইং, যেটা মাঝখানে স্টার্ট হয়েছিল সেই রকম এখন দেখা যাচ্ছে না। এছাড়া ইন্ডিয়ান যে জিডিপি, সেই এস&পি গ্লোবালের ফোরকাস্ট 6.5% রয়েছে, সেটাও নিউজে এসছে আগের দিন। এছাড়া আমরা সোলার ইন্ডাস্ট্রিকে দেখছি যে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ওরা অর্ডার পাচ্ছে 158 কোটি। তো অবশ্যই সোলার ইন্ডাস্ট্রিকে পরবর্তীকালে আপনারা স্টাডির মধ্যে রাখতে পারেন। বড় এনার্জিস এর মৌ আমরা দেখছি বিভিন্ন রকমের অর্ডার পেতে দেখছি, মৌ সাইন করছে ওরা। তো এনার্জি স্টক হিসাবে অবশ্যই এটাকে স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া আগের দিন আমরা অয়েল, ইন্ডিয়ান অয়েল, তারপর ওএনজিসি, এই যে স্টক গুলো সেগুলোকেও পড়তে দেখলাম। তার সাথে সাথে যে স্টক গুলো আর কি ওয়ারের জন্য পড়ার কথা ছিল সেগুলোকে উঠতে দেখলাম, যেমন যে রিফাইনারি স্টক গুলো রয়েছে, ভারত পেট্রোলিয়াম রয়েছে, এইচপি রয়েছে। তো এই স্টক গুলোকে পরবর্তীকালে কিরকম কি মুভমেন্ট দেয়, সেখানে সেটা ফোকাসের মধ্যে রাখতে পারেন, স্টাডির মধ্যে রাখতে পারেন। তো এই রয়েছে আজকের নিউজ। সেই রকম ভাবে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট আজকে সেরকম ভাবে মার্কেটে নেই। পজিটিভই থাকার কথা ওভারঅল, যদি না আবার কোনো ব্যাড নিউজ আসে। আসার কথা নয়, কারণ এরপর যদি রিটালিয়েট করতে হয় তাহলে তো ইরানকেই করতে হবে। আর ইরানের জন্য সেইভাবে মানে টোটালি ইসরায়েলের এগেনস্টে রিটালিয়েট করাটা সম্ভব নয়, কারণ সাহায্য কেউই তো করছে না, এটাই তো দেখা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়, টোটালি সিজফায়ার হয় কিনা।
তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।